আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আর্জেন্টিনার এমন এক তরুণ খেলোয়াড়কে পরিচয় করে দেব, হয়তোবা তার সম্বন্ধে অনেকেই অজানা। তিনি বিশ্বের অন্যতম সেরা তরুণ খেলোয়াড় হিসেবে পরিচিত। তিনি তার গতি, দৃষ্টি, অবস্থান, সৃজনশীলতা এবং ডেভিলিস ড্রিবলিং হিসেবে পরিচিত। বর্তমান তিনি বিশ্বের সেরা ক্লাবের মধ্যে একটি, ম্যান সিটিতে খেলে থাকেন। গত এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে ক্রিস্টাল প্যালেসের সাথে তার অভিষেক হয়। ম্যাচের ৭৬তম মিনিটে এই অ্যাসেভেরিকে নামানো হয়, সাব হিসেবে নামানো হয়, যেখানে তিনি মাত্র ১৪ মিনিট সময় পান। ১৪ মিনিটেই তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ৫টি শট নেন, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষককে তিনি একটি বল অতিক্রম করতে পারেনি। আর্জেন্টাইন এই মিড অ্যাটাকিং অ্যাসেভেরি মাত্র ১৪ মিনিটে ম্যান সিটির হয়ে যিনি যে দারুণ প্রতিভা দেখিয়েছেন, হয়তোবা সামনের থেকে ম্যান সিটির হয়ে তাকে আমরা অধিকাংশ ম্যাচে সাব হিসাবে আপাতত দেখতে পাবো। হয়তোবা ২৫-২৬ সিজনে তিনি ম্যান সিটির মূল একাদশে থাকতে পারেন। এছাড়াও তিনি আর্জেন্টিনার জাতীয় দলে দারুণ প্রতিভা দেখিয়েছেন। তিনি আর্জেন্টিনার জাতীয় দলে ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৫টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও তিনি সাউথ আমেরিকান আন্ডার-17-এও ৮টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও আন্ডার-20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে তিনি ৯টি ম্যাচ খেলেছেন, যেখানে ৬টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। সুতরাং তার আমরা এই গোল এবং অ্যাসিস্টের অ্যাভারেজ হিসাব করলে তার প্রতি ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেই যাচ্ছে। সুতরাং আমরা এখন অনুমান করতে পারি তিনি এক দারুণ তরুণ খেলোয়াড় হিসাবে পরিচিত লাভ করেছে, এবং সামনে তিনি কি করতে পারে এটাই আমাদের দেখার বিষয়। অনেকেই আর্জেন্টিনার ফ্যানরা মনে করছেন যে তিনি মেসির রিপ্লেসমেন্ট সামনে হতে যাচ্ছে। এছাড়াও তিনি আর্জেন্টিনার জাতীয় দলে আন্ডার-17, 18 এবং 20-তে 10 নম্বর জার্সি নিয়ে খেলে থাকেন এবং দলের নেতৃত্ব দিন, অর্থাৎ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনার সমর্থকরা তাকে এল ডায়াবলো নামে ডেকে থাকে। আর ম্যান সিটিতে তিনি মেসির জার্সি অনুসরণ করে, ক্লাবের মেসির জার্সি অনুসরণ করে 30 নম্বর জার্সি পরে থাকেন, এবং জাতীয় দলে মেসির জার্সি অনুসরণ করে 10 নম্বর জার্সি পরে থাকেন। সুতরাং আমাদের দেখার বিষয় এই তরুণ মিডফিল্ডার অ্যাসেভেরি সামনে আমাদের কি দিতে পারে। হয়তোবা অনেক কিছুই দেবে আশা করা যাচ্ছে, কারণ তার এখনই যে